যদি বলেন যে ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, তার মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন যে বিএনপি ন্যায়ের পক্ষে নাই? শুধু জামাত তাহলে ন্যায়ের পক্ষে, জামাত শুধু ইনসাফের পক্ষে, বিএনপিকে কি আপনি সাইড করে দিচ্ছেন? তাহলে আপনি যদি এই পোস্টের মাধ্যমে যদি একটা পক্ষ নিয়ে কথা বলেন, তার মানে আপনি যে দলটাকে আপনি ভালোবাসছেন বা যেই দলটাকে আপনি সাপোর্ট করছেন, সে দলটাকে মানুষ ভুল বুঝবে, খুবই স্বাভাবিক। আমার ভাষায় বলবো, তারা জ্ঞান পাবে মানুষ। তারা একটা পক্ষের হয়ে কথা বলতে গিয়ে যেই পক্ষকে উনি ভালোবাসছেন, যেই পক্ষকে উনি হৃদয়ে স্থান দিয়েছেন, সেই দলটাকে বা সেই পক্ষটাকে নষ্ট করে দিচ্ছেন, নস্যাৎ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশের নির্বাচনের আর মাত্র 4 থেকে 5 দিন বাকি আছে। এই 4 থেকে 5 দিন, এই কম সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে, তবে আমরা আশা করি ভালোটাই হবে। বাংলাদেশে যেই পরিস্থিতি দিয়ে যাচ্ছে, তাতে আশঙ্কা করাই যায় যে ভোটের মাঠে, ভোটের দিন কি হতে পারে, এমন আশঙ্কা অনেকেই করছে। তবে মনে করি যে আমরা মনে করি বা বিশ্বাস করতে চাই যে এই 17 বছর বা 18 বছরের এই সবার আকাঙ্ক্ষিত, বিশেষ করে তরুণদের মধ্যে যে একটা বড় উদ্দীপনা আসছে, তরুণ ভোটারদের মধ্যে একটা বড় একটা আশার জায়গা আসছে যে আমরা এই প্রথম ভোট, তাদের যে তরুণদের যে প্রথম ভোটটা তারা দিতে পারবে, বা এই যে ভোটের জন্য তাদের একটা আনন্দ, উৎসাহ, এটা চরমভাবে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই যে স্বৈরাচার সরকার, যে স্বৈরাচার সরকার প্রায় 17 বছর বাংলাদেশে কোনো ভোটের অধিকার কাউকেই দেয় নাই, একদমই দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। সেই সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশে একটা সুন্দর একটা মুহূর্ত চলে আসছে, ভোটের মুহূর্ত। সেই দিনটা খুবই কাছে। তবে আমরা আশা করব সুন্দরভাবে, সঠিকভাবে নির্বাচন হবে এবং সঠিক মানুষকে জনগণ বেছে নেবে। বিশেষ করে তরুণরা, যে তাদের টকবক রক্ত তাদের শরীরে, তারা যে একটা ভোটের মাঠে যাবে এবং তারা সঠিক জায়গায় ভোটটা দেবে, এটা আমরা বুঝতেই পারছি। এই বাংলাদেশে এই ভোটকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে অনেক রকম কথা হচ্ছে। বিএনপি, জামাত, এই দুইটা দলকেই অনেকেই আছে যারা খুবই পপুলার পারসন, যারা অনেক পাবলিক ফিগার, অনেকেই বিএনপির পক্ষে, অনেকে জামাতের পক্ষে। বিএনপির পক্ষে প্রত্যক্ষভাবে, কেউ আবার পরোক্ষভাবে সাপোর্ট করে যাচ্ছে। তেমন জামাতের পক্ষেও কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে সাপোর্ট করে যাচ্ছে। এই সাপোর্টটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, খুবই সাধারণ একটা ব্যাপার। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক যে ভোটের মাঠে এই যে সাপোর্ট করা, এই যে পাশে থাকা, এটা সাধারণ ঘটনা। এটা আমি মনে করি যার যার গণতান্ত্রিক অধিকার, যার যার গণতান্ত্রিক অধিকার। কাকে আপনি ভোট দিবেন, এটাও যেমন একটা গণতান্ত্রিক অধিকার। কাকে আপনি সাপোর্ট করবেন, কাকে সাপোর্ট করবেন না, এটাও আপনার গণতান্ত্রিক অধিকার। কেউ আপনার এই অধিকারটা কেড়ে নিতে পারবে না। যদি কেড়ে নেয়, তাহলে বুঝতে হবে এই জায়গাতে গণতন্ত্রের টুটি চেপে ধরা হচ্ছে। সম্প্রতি একটা পোস্ট হয়তো অনেকে লক্ষ্য করেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি বাংলাদেশের একজন ইসলামিক আলোচক এবং খুবই পপুলার একজন ব্যক্তি। এই ব্যক্তিটা ওনার ফেসবুক পোস্টে লিখেছেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এই একটা এমন একটা পোস্ট ডক্টর মিজানুর রহমান আজহারী দিয়েছেন। মিজানুর রহমান আজহারী এটা দেওয়ার পরে অনেকে অনেক রকম কমেন্ট করছে, পক্ষে বিপক্ষে। তো মিজানুর রহমান আজহারী যে পোস্টটা দিয়েছে যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এই কথার পরিপ্রেক্ষিতে অনেক রকম কমেন্ট, এখানে প্রায় 1,70,000 কমেন্ট পড়েছে এখানে। তো এই জায়গায় ভুলটা কোথায়? আমি যদি মনে করি, আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি এই একটা কথাতে কোনো ভুল আমি পাচ্ছি না। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, তো ন্যায় ইনসাফের পক্ষে তো যে কোনো দলের হতে পারে। এটা হতে পারে জামাত, এটা হতে পারে বিএনপি। তো আপনি যদি বলেন যে ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, তার মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন যে বিএনপি ন্যায়ের পক্ষে নাই?
শুধু জামাত তাহলে ন্যায়ের পক্ষে, জামাত শুধু ইনসাফের পক্ষে, বিএনপিকে কি আপনি সাইড করে দিচ্ছেন? তাহলে আপনি যদি এই পোস্টের মাধ্যমে যদি একটা পক্ষ নিয়ে কথা বলেন, তার মানে আপনি যে দলটাকে আপনি ভালোবাসছেন বা যেই দলটাকে আপনি সাপোর্ট করছেন সে দলটাকে মানুষ ভুল বুঝবে, খুবই স্বাভাবিক। আমার ভাষায় বলবো তারা জ্ঞান পাবে মানুষ। তারা একটা পক্ষের হয়ে কথা বলতে গিয়ে যেই পক্ষকে উনি ভালোবাসছেন, যেই পক্ষকে উনি হৃদয়ে স্থান দিয়েছেন, সেই দলটাকে বা সেই পক্ষটাকে নষ্ট করে দিচ্ছেন, নস্যাৎ করে দিচ্ছে। দুই একটা কমেন্ট দেখি। একজন লিখেছেন কৌশলে দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার আহ্বান, কারণ বর্তমানে ন্যায় ও ইনসাফের একমাত্র প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। একজন লিখেছেন, লিখতেই পারেন। আরেকজন লিখেছেন যে বর্তমানে সময়ের ইনসাফ কায়েম করতে গেলে ধানের শেষের কোনো বিকল্প নাই। কি সুন্দর কথা! এমন হতে পারে আপনার কমেন্টগুলো যে একজন মানুষ, যে মানুষটা খুবই পপুলার বা খুবই সবার কাছে গ্রহণযোগ্য, এমন মানুষ যদি এই এই ধরনের পোস্ট বা কোনো কথা লেখেন, তাহলে অবশ্যই আপনার এমন কমেন্টই আশা করা যায় বা এমন কমেন্টগুলো আশা করা খুবই খুবই যৌক্তিক। অনেক জ্ঞানপাপীরা আছে, তারা এসে এখানে বলার চেষ্টা করছে আপনি জামাতের পক্ষে নিয়ে নিলেন, আপনি একটা দলের পক্ষ নিয়ে নিলেন। তার মানে উনি কি বোঝাতে চাচ্ছেন যে ন্যায় ও ইনসাফের প্রতীক শুধুমাত্র দাঁড়িপাল্লা? ধানের শীষ কেন নয়? ধানের শীষের দল কেন নয়? বা অন্য দল কেন নয়? এই কথার পর যখন আপনি এটাকে আপনি প্রতিবাদ জানাবেন, আপনি কারো পক্ষে হয়ে, তার মানে আপনি যেই পক্ষে আপনি কথা বলছেন তাকে আপনি বিপদে ফেলতে যাচ্ছেন। 1,70,000 কমেন্ট তো পড়া সম্ভব না, কিন্তু যতটুকু র্যান্ডমলি দেখার চেষ্টা করলাম তাতে তাতে দেখা যাচ্ছে প্রায়, আমি যদি পার্সেন্টেজ হিসেব করি, প্রায় 70% মানুষ খুবই পজিটিভভাবে নিয়েছে। আরেকটা পোস্ট আমার চোখের সামনে আসছে, এখন এই মুহূর্তে দেখাতে পারলাম না, আমি জানি না কতটুকু সত্য। ঠিক এই দুর্নীতি দমন কমিশনের একটা কার্যালয়ের, লোকাল একটা কার্যালয়ের সামনে পোস্টারে বড় করে লেখা আছে যে আপনি দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেন, দুর্নীতিবাজ চাঁদাবাজদের পক্ষে ভোট দিবেন না, এমন ধরনের কথা লেখা আছে। ঠিক ওই জায়গাতেও একই রকমভাবে যেমন আমি কমেন্টটা দেখলাম যে প্রায় 70% মানুষ, ঠিক যেমন বললাম আজহারী সাহেবের যেই পোস্টটাকে কেন্দ্র করে যে কমেন্টগুলো, ঠিক এমন কমেন্টগুলোই আপনার ওখানে দেখা যাচ্ছে। আপনি আমি সবাই বাংলাদেশি, বিএনপি আসুক বা জামাত আসুক, যেই আসুক ক্ষমতায়, আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে থাকবো। এই যে আজকের বাংলাদেশ যে এই অবস্থানে আছে, এই আর মাত্র 5 দিন পরে ভোট, এই অবস্থানটা কি হুট করে তৈরি হয়েছে? না, হুট করে তৈরি হয় নাই। বাংলাদেশের 17-18 বছরের সংগ্রাম, আমি বলবো তার আগে থেকে সংগ্রাম হচ্ছে। এই বিএনপি জামাতের যে সংগ্রাম, 17-18 বছরের সংগ্রাম, দুই পক্ষের মানুষদেরকে যেই অন্যায়ভাবে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ইলিয়াস হোসেনের মতো মানুষকে আপনারা দেখেছেন কীভাবে হত্যা করা হয়েছে। এমন জামাতের অনেক মানুষকে, নিরাপরাধ মানুষকে একটা মিথ্যা মামলাতে ফাঁসি দিয়েছে, তাদেরকে আয়নাঘরে রেখেছে, এমন অত্যাচার করেছে বাংলাদেশের এই যে দুইটা দলকে 18 বছর অন্যায় অত্যাচারের মাধ্যম দিয়ে জিতে হয়েছে। এই দুইটা দল কিন্তু বাংলাদেশের যে অবদান, আজকে আসা পর্যন্ত যে অবদান, এটা অস্বীকার করার মতো না। বাংলাদেশের যে 24-এর গণ অভ্যুত্থান বলি আমরা, তাদের যেই তিলে তিলে করে গড়া যে একটা বাসনা, এই বাসনাটাকে একদম পরিপূর্ণ করেছে ছাত্র সমাজ এসে। সেই ছাত্র সমাজ এসে বা 24-এ নেমে এসে সবাইকে একত্রিত করতে পারছে। একত্রিত করতে পারতো না যদি সেই 17-18 বছর বিএনপি এবং জামাত যদি তাদেরকে এভাবে অন্যায় অত্যাচার করে এইভাবে নিপীড়ন যদি না করতো, পারতো না। নিপীড়িত না হলে কেউ আসতো না। মানুষ নেমে আসছে কেন? এই মানুষের অন্যায় অত্যাচারগুলো দেখে। একটা দলকে কেন্দ্র করে, একটা দলকে টার্গেট করে যেই অন্যায়গুলো করা হয়েছে, সাধারণ মানুষ এই ছাত্রদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসে এই অভ্যুত্থান করে এই নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, নতুন স্বাধীন আবার করেছে। এটা একদিনে হয় নাই, এটা অনেক বছরের একটা বাসনা, অনেক বছরের একটা চাওয়া আজকে এই বাংলাদেশ। তো আমরা যেভাবেই বলি না কেন, এই বাংলাদেশের আমাদের সবার। বাংলাদেশ যেই নির্বাচিত হোক, অবশ্যই সেই মানুষটা হতে হবে ন্যায় এবং ইনসাফের পক্ষের মানুষকেই আমরা আমরা বেছে নেব। তবে
ক্ষমতায় যে আসুক, সবাই মিলে আমরা বাংলাদেশে ভালো থাকতে চাই। ভুল ত্রুটি সংশোধন করে আমরা সবাই বাংলাদেশে যদি একত্রিত থাকতে পারি, তাহলেই ভবিষ্যতের বাংলাদেশ হ্যাঁর পক্ষের বাংলাদেশ, আর নায়ের দিকে যাবে না। আর কোনো দেশের পক্ষে হয়ে আর কোনো দেশের তাবেদারি করবে না, এমন বাংলাদেশ আমরা চাই। ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই। অবশ্যই ভোট দিন যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে। ভালো থাকবেন।